আচ্ছা, তো দেখো আমি তোমাদের পড়াবো এখন ত্রিকোণমিতি। এটা হচ্ছে সাধারণ গণিতের 9.2। আর এর আগে আমি হচ্ছে 9.1টা করাইছি। তো দেখো আমি হচ্ছে মাকনুর, আর আমি পড়াশোনা করছি বুটেক্সে। তো দেখো এবিসি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিসি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো এখানে এই কোণটা থিটা ধরছি, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তুমি যদি এখানে বাকি অনুপাতগুলো লিখতা, ধরে নাও আমি লিখবো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপরে হচ্ছে কোসেক থিটা, সেক থিটা, আর হচ্ছে কট থিটা। দেখো এই যে এই ত্রিভুজটার জন্য, এই যে এই ত্রিভুজটার জন্য, তাহলে আচ্ছা আমি এর নাম দিয়ে দিই। এটা ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা আমার সি। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটা যে আমি সাইন থিটা লিখছি না, তাহলে সাইন থিটা কি? এই যে লম্ববায় অতিভুজ এ বাই বি। তাহলে কোসেক থিটা ওটা উল্টা, বি বাই এ। এবার দেখো কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ, তাই না? সি বাই বি। তাহলে সেক থিটা ওটা উল্টা, তাহলে তুমি লিখতে পারবা বি বাই সি। ট্যান থিটা কি হবে? এই যে লম্ব বাই ভূমি, এ বাই সি। তাহলে কট থিটা যে উল্টা, তাহলে ওটা তুমি লিখে দাও সি বাই এ। হ্যাঁ, এগুলা লিখলা। এখন দেখো আরেকটা জিনিস, এই যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রে দেখো তো, আমি নাম দিয়ে দিই সি, এ, আর বি। এখন দেখো আমি এই কোণটা আমার কত ছিল বলো তো? এই যে এই কোণটা 90 মাইনাস থিটা না? 90 মাইনাস থিটা। তাহলে দেখো এইটার জন্য যদি আমি অ্যাপ্লাই করি ওই সূত্রটা, বা হচ্ছে এগুলা, সাইন 90 মাইনাস থিটা, তারপর হচ্ছে কস 90 মাইনাস থিটা। এর আগে আমার হচ্ছে এই থিটা ছিল, এখন আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? মানে সি কোণটা নিয়ে। হ্যাঁ, তো কস 90 মাইনাস থিটা, তারপর হচ্ছে টেন 90 মাইনাস থিটা, তারপর হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা, তারপরে হচ্ছে সেক 90 মাইনাস থিটা, এরপর হচ্ছে কট 90 মাইনাস থিটা। তাহলে দেখো এই যে এই কোণটা তো আমি নিয়ে নিচ্ছি না, এই কোণটা, তাহলে দেখো তো সাইন যেহেতু এই কোণটা, তাহলে কি হবে? এই যে লম্ব বাই অতিভুজ, তাহলে কি সি বাই বি। আর কস কি হবে? কসটা কি হবে? এই যে ভূমি বাই অতিভুজ এ বাই বি। আর এই দুইটার যে উল্টাগুলো আছে, কোসেকটাও তুমি লিখে নিতে পারো, এটা সাইনের উল্টা, এটা তাহলে লিখতে পারো বি বাই সি। আর সেকেন্ডটা তুমি লিখতে পারো বি বাই এ। আর টেনটা কি বলতো? এই যে এ বাই সি বাই এ, এই যে লম্ব বাই হচ্ছে ভূমি, সি বাই এ। আর তাহলে হচ্ছে এটা কটটা খালি টেনের উল্টাই দাও, এ বাই সি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই ত্রিভুজটার জন্য সি বাই বি কি ছিল দেখো তো? এই যে কই সি বাই বি, এই যে সি বাই বি কি ছিল? কস থিটা না? তাহলে তুমি এই সি বাই বি ইকালসটা আবার কস থিটাও লিখতে পারবা, যদি এই থিটাটা নিতা। এই যে এই থিটাটা নিতা, তাহলে এই থিটা নিলে এখানে যদি কস অ্যাপ্লাই করতো, তাহলে কি হইতো বলো তো? ভূমি বাই অতিভুজ না? তাহলে সি বাই বি হইতো, এই যে সি বাই বি। ঠিক আছে, এভাবে করে দেখো এ বাই বি কি লিখতে পারবা? এ বাই বি এখানে কোথায় আছে? উপরে আছে, এই যে এ বাই বি, এটা কি সাইন থিটা? তাহলে এটা এ বাই বি তুমি লিখতে পারবা সাইন থিটা। অথবা তুমি এখানে, এটা তো তোমার থিটা কোণ না, এখানে অ্যাপ্লাই করো, সাইন থিটা অ্যাপ্লাই করো, তাহলে কি হবে ওটা? এই যে লম্ব বাই হচ্ছে কি অতিভুজ। হ্যাঁ, তখন এটার বিপরীত বাহুটা কিন্তু লম্ব হয়ে যাবে থিটাটার। তাহলে এ বাই বি তুমি লিখতে পারবা সাইন থিটা। আর সি বাই এ দেখো, সি বাই এ কি লিখতে পারি আমরা? কট থিটা। আর বি বাই সি, বি বাই সি এখানে কথায় আসছিল, বি বাই সি সেক থিটা। আর হচ্ছে বি বাই এ, বি বাই এ এই যে কোসেক থিটা। হ্যাঁ, আর হচ্ছে এ বাই সি, দেখো এ বাই সি কি আসছিল? ট্যান থিটা। ঠিক আছে, তাহলে তোমার এখানে দেখার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা কি লিখতে পারবা? কস থিটা। হ্যাঁ, কস 90 মাইনাস থিটা লিখতে পারবা সাইন থিটা। টেন 90 মাইনাস থিটা কি লিখতে পারবা? কট থিটা। আবার কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা। সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। ঠিক আছে, কোসেক 90 মাইনাস থিটা সেক থিটা, সেক 90 মাইনাস থিটা কোসেক থিটা। আর কট 90 মাইনাস থিটা কি লিখতে পারবা? টেন থিটা। ঠিক আছে, আচ্ছা দেখো এর আগে তুমি কি পড়ছিলা? এই যে সাইন থিটা অথবা হচ্ছে কস এ, এগুলা পড়ছিলা না? মানে হচ্ছে এই থিটাটা ছিল এখানে,
এখন তোমার এই থিটার ভ্যালু বা এ এর ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ? এই যে এরকম করে 0, 30, 45, 60, 90, ঠিক আছে? এগুলো আমরা দেখব, হ্যাঁ? এখানে হচ্ছে আমি অনুপাতগুলো নেই, হ্যাঁ? তাহলে হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আর এখানে হচ্ছে আমি এটা বক্স করে রাখি। আচ্ছা, এই বক্সটার মধ্যে এই যে কখনো 0 হবে, কখনো 30, কখনো 45, কখনো 60, কখনো 90, ঠিক আছে? এটা তোমার যেটা দেওয়া থাকবে তুমি ওই অনুযায়ী কাজ করবা। দেখো সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আর সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, আর 60 হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি হচ্ছে তোমার কত? এটা তুমি 90 ডিগ্রি লিখতে পারবা হচ্ছে 1, হ্যাঁ? এখন দেখো, এবার cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে আবার 1, 30 ডিগ্রি ভ্যালু √3/2, আর 45 ডিগ্রি 1/√2, আর যে এটা আছে cos 60 ডিগ্রি এটা হচ্ছে হাফ, আর 90 ডিগ্রি হচ্ছে 0, হ্যাঁ? tan 0 এর ভ্যালু 0ই, আর tan হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে 1/√3, tan 45 হচ্ছে 1, আর tan 60 ডিগ্রি হচ্ছে √3, আর tan 90 হচ্ছে কত? 1/0। কেন বলো তো? তুমি হচ্ছে এটা তো জানো, তাই না? tan থিটা ইকুয়ালস টু কি? sin থিটা বাই cos থিটা, হ্যাঁ? এখন tan 90 হলে এটা থিটা যদি 90 হয়, sin 90 কত? 1, আর cos 90 0, ঠিক আছে? এখন তোমার যে বাকিগুলো আছে, এই কট হচ্ছে tan এর উল্টা শুধু, তাহলে 0 নিচে কি 1 আছে না? তাহলে tan 0 কত? 0। আচ্ছা, তোমাকে এইভাবে বোঝাই, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু কি? 1/cot থিটা, হ্যাঁ? তাহলে হচ্ছে cot থিটা কত আসবে দেখো? 1/tan থিটা না? এখন থিটার ভ্যালু যদি 0 নাও, থিটার ভ্যালু যদি 0 নাও, তাহলে 1 tan 0 কত? 0, তাহলে কত আসতেছে? 1/0, হ্যাঁ? তাহলে tan 0 কত হবে? 1/0, অথবা তুমি এই tan 0 ভ্যালুটাকে উল্টাই দাও, ঠিক আছে? আর tan 30 কত হবে? √3, উল্টাই দাও। আর 1 কে উল্টালে 1ই, √3 কে উল্টালে 1/3, 1/√3, আর এটা আসবে আবার 0, এটা এখন 0টা উপরে যাবে, 1টা নিচে আসবে না, তাহলে 0/1 মানে কত? 0, হ্যাঁ? আর কোসের উল্টাটা কি? সেক, তাহলে 1 কে উল্টালে 1ই, তারপরে হচ্ছে তুমি √3 কে উল্টাইলে 2/√3, আর হচ্ছে 45 কে উল্টাইলে হচ্ছে √2, এটা হবে 2/√3, উল্টায় দাও শুধু। আর 1 কে, আর 90 ডিগ্রি যেটা আছে 0, তুমি 90 ডিগ্রি যেটা আছে না, এটা 0, তাহলে কত হবে? 1/0, হ্যাঁ? আর কোসেকটা যে আছে, কোসেকটা হচ্ছে কি? তোমার সাইনের উল্টা, তাহলে এটা এই করে দাও 1/0, আর এটা করে দাও 2, এই হাফটাকে উল্টায় দাও, হ্যাঁ? এই যে সাইনের ভ্যালুগুলো উল্টায় দাও। আর যে এটা আছে 45, তাহলে √2, 1/√2 আছে, তুমি √2 করে দাও, 2/√3, এটা হচ্ছে করে দাও, তুমি কত করে দেবা? উম, আচ্ছা ওয়েট, আমি না এখানে একটা গোলমাল করে ফেলছি। আচ্ছা দেখো, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, হ্যাঁ? তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু হওয়া উচিত কত? এই যে এটাকে শুধু উল্টাই দিব 2, হ্যাঁ? এটা 2/√3 কেন লিখলাম আমি? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে, আর এই যে কোসেক 90 ডিগ্রি ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে কোসেক 90 ডিগ্রি কত হয়ে যাবে? 1/1টাকে উল্টাই দাও, তাহলে 1ই আসবে, হ্যাঁ? আচ্ছা দেখো, এখানে হচ্ছে আরেকটা জিনিস করে ফেলছি আমি, সেটা হচ্ছে সাইন 60 কত? √3/2, তাহলে এই যে কোসেক 60 কত হবে? এই যে খালি ওটা উল্টাই দিতে হবে, তাহলে 2টা যাবে উপরে, √3টা নিচে আসবে। আমি একটু গোলমাল করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এই ম্যাথগুলো হচ্ছে বেশ সোজা। দেখো এটা কিভাবে করবা, দেখো দেখি। 1 মাইনাস সাইন 45 কত জানো তুমি? 1/√2, ওটার স্কোয়ার, হ্যাঁ? আর নিচে হচ্ছে 1 প্লাস 1/√2, ওটার আবার স্কোয়ার, প্লাস দেখো টেন 45 কত? 1 এর স্কোয়ার দিয়ে রাখছে। এখন এটা শুধু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাই দিবা। এরপরে ম্যাথটা দেখো, এটা cot 90 ডিগ্রি কত বলো তো? tan 90 মনে আছে কত? tan 90 যদি হচ্ছে 1/0 হয়, cot 90 কত? 0/1, মানে হচ্ছে 0। এখন 0 ইন্টু এই বাকি জিনিসটা যাই করো, ওটা তো 0ই আসবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে বলছে সাইন 60 তুমি কি জানো? √3/2 ইন্টু cos 30 কত? √3/2, প্লাস হচ্ছে cos 60 কত? হাফ, সাইন 30 কত? হাফ। এখন এটা শুধু ক্যালকুলেটরে বসায় হিসাব করে নেবা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে 1 মাইনাস tan 60 কত? √3 না? আর ওটার স্কোয়ার দেওয়া আছে, আর নিচে হচ্ছে প্লাস আকারে স্কোয়ার, হ্যাঁ?
আর সাইন 60 কত, √3/2, এটার স্কয়ার। এখন তুমি হচ্ছে হিসাব করে নিবা ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ম্যাথটা ভালো। তোমাকে বলছে এটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে, এটা ইকুয়ালস টু √3, এ আর বি এর ভ্যালু বের করতে বলছে, আর এ আর বি হচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, তো তুমি এই জিনিসটা নিয়ে একটু কাজ করো দেখি। তাহলে এটা কি লিখতে পারবা তুমি, দেখো তো। √2 cos a মাইনাস বি ইকুয়ালস টু 1, তাহলে √2টা ওদিকে নিয়ে যাও। cos a মাইনাস বি ইকুয়ালস টু কত, 1/√2। এখন দেখো cos a মাইনাস বি ইকুয়ালস টু, এই যে 1/√2, 1/√2 জায়গায় তুমি কি লিখতে পারো, cos 45 ডিগ্রি না? এখন এ কস আর এ কস উঠাই দাও, তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু কত আসতেছে, 45 ডিগ্রি, ঠিক আছে? এটা একটা সমীকরণ হলো। এবার দেখো এই পরেরটা নিয়ে কাজ করো। 2 sin a প্লাস বি ইকুয়ালস টু কত, √3, বা দেখো সাইন a প্লাস বি কত আসবে তোমার, √3/2। এখন তুমি হচ্ছে সাইন a প্লাস বি ইকুয়ালস টু, এই √3 এর জায়গায়, √3/2 এর জায়গায় কি লিখতে পারবা, সাইন 60 ডিগ্রি। এখন এই সাইন আর এই সাইন উঠাই দাও, a প্লাস বি ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি, ঠিক আছে? এখন ধরে নাও এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ধরো তুমি হচ্ছে 1 + 2 করে দাও, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যোগ করলে কত আসবে, 2a, বি তো কেটে যাবে, তাই না? 2a ইকুয়ালস টু কত আসবে, এটা আসবে তোমার কত, 60 আর 45 কত, 105 মনে হয়, 105 ডিগ্রি। বা a ইকুয়ালস টু কত আসবে, 105/2, 105/2, তাহলে 52.5। হ্যাঁ, 52.5 ডিগ্রি। বইয়ে এটা এভাবে লিখছে 52 * 1/2 এত ডিগ্রি, ঠিক আছে? এখন তুমি হচ্ছে ইয়া করো, এখন যে কোনো একটা সমীকরণে a এর মান বসায় দাও, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। বা বি ইকুয়ালস টু কত আসবে তোমার, 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি। এখন 60 মাইনাস 7.5 ডিগ্রি। হ্যাঁ, বা এটা তুমি লিখতে পারবা 7/1/2 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু। এবার দেখো এটার সময়, এটা হচ্ছে তোমার যোজন বিয়োজন যোজনের মতো দেখতে করতেছে না? তাহলে বিয়োজন যোজনের মতো দেখতে করতেছে, তুমি আবার যোজন বিয়োজন করে দাও, ঠিক আছে? তাহলে দেখো তো, যোজন বিয়োজন তো পারো, তাই না? a বাই বি ইকুয়ালস টু যদি c বাই ডি থাকে, তাহলে তুমি যোজন বিয়োজন কিভাবে করবা, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু c প্লাস ডি বাই c মাইনাস ডি, ঠিক আছে? এটা হচ্ছে যোজন বিয়োজন। তুমি যোজন বিয়োজন করে দাও এখানে, তাহলে a পুরাটাকে ধরো a, নিচেরটা হচ্ছে b, তাহলে cos a মাইনাস সাইন a প্লাস b, নিচেরটা cos a প্লাস সাইন a, এবার খালি মাইনাস করবা, cos a মাইনাস সাইন a মাইনাস cos a মাইনাস সাইন a ইকুয়ালস টু, এই যে এই সাইডে ওটা করে দাও, 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3, 1 মাইনাস √3 মাইনাস 1 মাইনাস √3। এখন দেখো এই যে এটা এটা কেটে যায়, 2 cos a, আর নিচে কি থাকবে, cos cos কেটে গেল, মাইনাস 2 sin a। হ্যাঁ, এখন এদিকে দেখো এটা এটা কেটে যাচ্ছে 2, আর এটা এটা কেটে গেল, মাইনাস 2 √3, তাই না? এখন দেখো কি কি কেটে দিতে পারবা, a2 কেটে দাও, a2 কেটে দাও, a মাইনাস আর a মাইনাস কেটে গেল, তাহলে cos a বাই sin a, তাহলে কি লিখতে পারবো, cot a ইকুয়ালস টু 1/√3। এখন তুমি দেখো cot a ইকুয়ালস টু কি লিখতে পারবো, 1/√3 কে cot 60 ডিগ্রি লেখা যায়। হ্যাঁ, এবার হচ্ছে কি করবা, cot আর cot তুলে দাও, তাহলে a ইকুয়ালস টু আসবে তোমার 60 ডিগ্রি। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এখানে বলছে a ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে এটা প্রুফ করতে বলছে। তো এইটুকু হচ্ছে তোমার কি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos 2, a এর ভ্যালু কত, 45, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত, 0। হ্যাঁ, আর রাইট হ্যান্ড সাইডটা যদি দেখো তুমি, এখানে আছে 1 মাইনাস tan স্কয়ার, a এর ভ্যালু কত, 45 না? 1 প্লাস tan স্কয়ার, a এর ভ্যালু তো 45 ডিগ্রি। ও সরি, হ্যাঁ, তাহলে দেখো 1 মাইনাস tan 45 কত, 1, 1 এর স্কয়ার 1, আর এটা 1 প্লাস 1, তাহলে 0/2, এটা 0, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে।
এখন দেখো এখানে বলছে সমাধান করো, মানে হচ্ছে থিটা এর ভ্যালু বের করতে হবে। থিটা থিটা হচ্ছে আর একটু বলে দিচ্ছে সূক্ষ্মকোণ। হ্যাঁ, তাহলে তুমি দেখো 2 cos² থিটা প্লাস হচ্ছে 3 sin থিটা মাইনাস 3 = 0। এখন দেখো তোমার হচ্ছে দুইটা একই অনুপাতে করতে হবে, এটা কস আছে এটা সাইন আছে, দুইটাই একই অনুপাতে করতে হবে। এখন যেটার পাওয়ার 1 থাকবে, মানে যেটার উপর স্কোয়ার থাকবে না ওটাকে ঠিক রাখবা। সাইনের পাওয়ার নাই তাহলে ওটাকে ঠিক রাখো, কসের পাওয়ার আছে না তাহলে কসটাকে চেঞ্জ করে দাও সাইনে। তাহলে 2 × cos কি লিখতে পারো, 1 - sin² থিটা। cos² থিটাকে এটা লেখা যায় প্লাস হচ্ছে 3 sin থিটা মাইনাস 3 = 0। এখন দেখো এটা 2 - 2 sin² থিটা প্লাস হচ্ছে 3 sin থিটা মাইনাস 3 = 0। এখন তুমি হচ্ছে একটা কাজ করো, এটা কি হবে, -2 sin² থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 প্লাস 2 -1 = 0। এবার তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে আসবে 2 sin² থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 = 0। এখন শুধু মিডল টার্ম করে দাও, তাহলে মিডল টার্ম করলে আসবে তোমার 2 sin² থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 = 0। এখন দেখো 2 sin থিটা কমন নাও, তাহলে আসবে তোমার sin থিটা -1, এখানে -1 কমন নাও, তাহলে আসবে sin থিটা -1 = 0। এখন তুমি কমন নাও শুধু, তাহলে এটা কমন যাবে। হ্যাঁ, sin থিটা -1 কমন নাও, তাহলে এটা কত আসবে, 2 sin থিটা -1 = 0। হয় এটা = 0 অথবা এটা = 0, হয় sin থিটা -1 = 0 অথবা কি, অথবা 2 sin থিটা -1 = 0। এখন দেখো তাহলে এখানে কি লিখতে পারবা, sin থিটা = 1। এখন তোমার সাইন কত কত ডিগ্রি ভ্যালু 1 বলো তো, 90 না? তাহলে sin থিটা = 1 এর জায়গায় কি লিখতে পারবা, sin 90 ডিগ্রি। হ্যাঁ, এখন তুমি হচ্ছে সাইন উঠে দাও, থিটা আসবে 90 ডিগ্রি। এখন এটা নিতে পারবা না তুমি, কেন বলো তো, তোমাকে এখানে বলে দিয়ে রাখছে দেখো, এখানে বলছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রিটা তুমি নিতে পারবা না। তাহলে দেখো এটা নিয়ে কাজ করো, তাহলে 2 sin থিটা কত লিখতে পারবো, 1, বা sin থিটা দেখো হাফ, বা তুমি এবার লিখতে পারবা sin থিটা হাফের জায়গায় কি লিখতে পারবা, sin 30 ডিগ্রি। তাহলে সাইন উঠে দাও, থিটা 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমার থিটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে? এখানে আবার এটা দিয়ে রাখছে আর এটা দিয়ে রাখছে, তোমাকে এ আর বি সূক্ষ্মকোণ হয়েছে, এ আর বি হচ্ছে সূক্ষ্মকোণ, বলছে এটা এ = 45 ডিগ্রি দেখাইতে আর বি = 15 ডিগ্রি দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে তুমি এটা নিয়ে কাজ করো, এইটুকু নিয়ে আগে কাজ করো। তাহলে তুমি কি লিখতে পারবা, 2 cos a + b = কত, 1, বা হচ্ছে cos a + b = হাফ। তাহলে দেখো cos a + b = হাফের জায়গায় কি লিখতে পারো, cos 60 ডিগ্রি, cos উঠাই দাও, তাহলে a + b আসবে তোমার 60 ডিগ্রি। হ্যাঁ, এবার বাকিটা নিয়ে কাজ করো। আবার এইটুকু = 1 লিখতে পারবা, তাহলে 2 sin, মানে হচ্ছে এইটুকু = 1 লিখতে পারবা, 2 sin a - b = 1, বা হচ্ছে sin a - b আসবে হাফ, বা হচ্ছে দেখো sin a - b কত আসবে, হাফের জায়গায় কি লিখতে পারো, sin 30 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো তুমি হচ্ছে এই সাইন উঠে দাও, a - b কত আসবে, 30 ডিগ্রি। এখন এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে তুমি হচ্ছে 1 + 2 করে দাও, তাহলে কত আসবে, 2a, এই বি তো কেটে যাবে তাই না, 2a = 90 ডিগ্রি, বা হচ্ছে a আসবে 45 ডিগ্রি। এখন তুমি a এর ভ্যালু যে কোনো একটাতে বসায় দাও, তাহলে a + b কত জানো তুমি, 60 ডিগ্রি জানো, a এর ভ্যালুটা বসায় দাও এখানে, তাহলে b চলে আসবে তোমার 15 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার দেখো এটাও সোজা, এটা দেওয়া আছে 1, আর হচ্ছে এটা দেওয়া আছে √3, a আর b সূক্ষ্মকোণ হলে a আর b এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তুমি এটা নিয়ে কাজ শুরু করে দাও, তাহলে cos a - b = 0 না 1, তাহলে দেখো cos a - b কতর ভ্যালু 0 বলো তো, cos
জিরো ডিগ্রি ভ্যালু কত 1, মানে হচ্ছে কত ভ্যালু 1, কস 0 ডিগ্রি ভ্যালু 1। তাহলে তুমি হচ্ছে কস আর কস উঠাই দাও, তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু কত আসবে 0 ডিগ্রি। হ্যাঁ, এবার এটা নিয়ে যদি কাজ করো তুমি, এটা তাহলে 2 সাইন a প্লাস বি ইকুয়ালস টু √3, তাহলে হচ্ছে সাইন a প্লাস বি ইকুয়ালস টু তোমার আসবে √3/2। তাহলে হচ্ছে দেখো সাইন a প্লাস বি √3/2 জায়গায় কি লিখতে পারবা, সাইন 60 ডিগ্রি। এখন এই সাইন উঠে দাও, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু তোমার কত আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমীকরণ, তো দুইটা সমীকরণ যোগ করে দাও 1 + 2, তাহলে কত আসবে, বি কেটে যাবে, তাহলে 2a ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর a ইকুয়ালস টু আসবে তোমার তাহলে 30 ডিগ্রি। এখন a এর ভ্যালু যে কোনো একটা তো বসায় দাও, a প্লাস বি ইকুয়ালস টু কত 60 ডিগ্রি, বা তোমার বি ইকুয়ালস টু এটাও আসবে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা কট দিয়ে রাখছে, কট ইকুয়ালস টু এত, আবার কট a মাইনাস বি ইকুয়ালস টু এত হলে a b এর মান নির্ণয় করো। তাহলে তুমি দেখো এটা নিয়ে যদি কাজ করো আগে, তাহলে কট a প্লাস বি ইকুয়ালস টু 1, তাহলে কট a প্লাস বি ইকুয়ালস টু কত লিখতে পারবা, কতর ভ্যালু 1 বলো তো, কট 45 ডিগ্রি। আর তাহলে কটটা উঠাই দাও, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু আসবে 45 ডিগ্রি, এটা একটা পেয়ে গেলা। এবার যদি পরেরটা নিয়ে কাজ করো, এই যে এটা কট a মাইনাস বি ইকুয়ালস টু দিয়ে রাখছে √3, তাহলে কট a মাইনাস বি ইকুয়ালস টু কত আসবে √3। হ্যাঁ, কট কত ভ্যালু √3 বলো তো, কট 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, এ কট সরাই দাও, তাহলে a মাইনাস বি আসবে তোমার কত 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আবার সেম জিনিস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 + 2 করো, তোমার কত আসবে, তাহলে 1 + 2 করো, a আর a 2a হয়ে যাবে, b কেটে যাবে, তাহলে 45 আর 30 কত হবে 75 মনে হয়, তাহলে a কত আসবে 75/2, 75/2 37.5। আর বি হচ্ছে যে কোনো একটা সমীকরণে a এর মানটা বসায় দাও, a প্লাস বি ইকুয়ালস টু কত 45 ডিগ্রি, বা বি ইকুয়ালস টু কত আসবে 45 ডিগ্রি মাইনাস এ হচ্ছে 37.5, তাহলে এটা আসবে 7.5 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে বি এর ভ্যালু। আচ্ছা, এখানে আবার সমাধান করতে বলছে, মানে হচ্ছে এই থিটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কাজ করো, সাইন থিটা ইকুয়ালস টু, তুমি এটা লিখবা আগে, আমি ডিরেক্ট করতেছি 1 মাইনাস কস থিটা। হ্যাঁ, এর পরের লাইনে কি করবা, স্কোয়ার করে দেবা, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এটা ফর্মুলায় ফেলে দাও, এ 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন সবগুলো একদিকে নিয়ে আসো, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপরে কি করবা তুমি, এরপরে হচ্ছে দেখবা যেটার পাওয়ার 1 আছে ওটার মতো সবাইকে বানাবা, এটার পাওয়ার 1, তাহলে এটার মতোই আছে, এটাকে চেঞ্জ করে দাও, সাইন স্কোয়ার থিটা কি লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2 কস থিটা, মানে যেটার পাওয়ার 1 থাকবে বাকিগুলোকে ওটার মতো করে নিবা, মাইনাস কস স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু 0। এখন দেখো -1 + 1 কেটে গেল, এখন এখানে থাকবে 2 কস স্কোয়ার থিটা -2 কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইকুয়ালস টু 0। এখন তুমি কি করতে পারো, -2 কস থিটা যদি কমন নাও, তাহলে তোমার থাকবে এখানে কস থিটা -1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেখো -2 এটার সাথে গুণ দিয়ে হয়ে যাবে -2 কস স্কোয়ার থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে +2 কস থিটা, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা কি এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো -2 কস থিটা ইকুয়ালস টু 0, বা কস থিটা ইকুয়ালস টু কত 0। এখন দেখো কস থিটা, কস কত ডিগ্রি ভ্যালু 0 বলো তো, কস 90 ডিগ্রি ভ্যালু 0। হ্যাঁ, তাহলে তোমার থিটা ইকুয়ালস টু আসবে কত 90 ডিগ্রি। এবার আরেকটা পার্ট ছিল, এই যে এটা cos থিটা -1 ইকুয়ালস টু 0, cos থিটা ইকুয়ালস টু 1,
বা কস থিটা ইকুয়ালস টু কস কত ভ্যালু 1 বলো তো, কস 0 ভ্যালু 1, হ্যাঁ, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে তোমার 0 ডিগ্রি। এই যে এখানে রেঞ্জটা দিয়ে রাখছিল 0 সহ 90 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ। এই যে 0 সমান বা 0 থেকে বড়, 90 সমান বা 90 থেকে ছোট, তাহলে দুইটা ভ্যালু নিবা তুমি। যে এখানে আবার বলছে সমাধান করো, তাহলে দেখো এই যে এটা, তাহলে দেখো এখানে যার পাওয়ার 1 আছে ওর মতো সবাইকে বানাবো, তাহলে কস ঠিক রাখো, কস স্কয়ার থিটা মাইনাস একে চেঞ্জ করে দাও, 1 মাইনাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা কি লিখতে পারবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা, 2টা এদিকে নিয়ে আসো -2, এটা এদিকে নিয়ে আসো +5 কস থিটা ইকুয়ালস টু 0। এখন দেখো কস স্কয়ার থিটা -1 প্লাস কস স্কয়ার থিটা -2 প্লাস 5 কস থিটা ইকুয়ালস টু 0, তাহলে এটা আর এটা হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা, আর এটা হয়ে যায় আচ্ছা +5 কস থিটা, এটা কত হয়ে গেল -3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন শুধু মিডিল টার্ম করে দাও, তাহলে এটা করবা 2 কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে এখানে কত নিতে পারো তুমি, এটা তারপরে হচ্ছে দেখো এখানে তুমি ইয়া করো 6 কস থিটা করো মাইনাস কস থিটা করো -3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তোমার এটা আসবে হচ্ছে, তুমি এখান থেকে কি কমন নিতে পারবা, 2 কস থিটা কমন নিতে পারবা, তাহলে এখানে থাকবে কস থিটা +3, এখানে -1 কমন নাও, কস থিটা +3 ইকুয়ালস টু 0। এখন হচ্ছে ইয়া করে নাও, কমন নাও, কস থিটা +3 ইন্টু হচ্ছে 2 কস থিটা -1 ইকুয়ালস টু 0, হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো কস থিটা +3 ইকুয়ালস টু 0 বা কস থিটা ইকুয়ালস টু -3। দেখো এটা কিন্তু সম্ভব না, এই যে তোমার কস থিটা আছে এটার হচ্ছে সর্বোচ্চ ভ্যালু 1 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, হ্যাঁ। এই কস থিটার সর্বোচ্চ ভ্যালু হইতে হবে 1 থেকে মানে কস থিটার সর্বোচ্চ ভ্যালু হবে কত +1, আর সর্বনিম্ন ভ্যালু হইতে পারবে কত -1, হ্যাঁ। আর এটা তো রেঞ্জের বাইরে চলে গেছে, এদিকে চলে গেছে, তাহলে এটা হবে না। তাহলে এটা ইকুয়ালস টু লেখো 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, বা দেখো cos থিটা ইকুয়ালস টু কত আসবে তোমার হাফ, বা cos থিটা ইকুয়ালস টু লিখতে পারবা হাফের জায়গায় cos 60 ডিগ্রি, কসটা উঠাই দাও, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে তোমার 60 ডিগ্রি, হ্যাঁ। এটা দেখো এখানে আবার সমাধান করতে দিছি, তাহলে যার পাওয়ার 1 এটাকেও তাহলে তার মতো বানাবো, তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 ইকুয়ালস টু 0, 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 ইকুয়ালস টু 0। এখন হচ্ছে ইয়া করে দাও, তাহলে এটা হয়ে যাবে কত -1 না, তাহলে -1 দিয়ে গুণ দিয়ে দাও, মাইনাসটাকে সরাবো আমি, তাহলে 2 কস স্কয়ার থিটা -3 কস থিটা, এটা -1 হয়ে যায়, তো মাইনাস দিয়ে আবার গুণ দিছি, তাহলে কত হয়ে যাবে +1 ইকুয়ালস টু 0। এখন হচ্ছে মিডিল টার্ম করো, 2 কস স্কয়ার থিটা -2 কস থিটা কস থিটা +1 ইকুয়ালস টু 0, তাহলে 2 কস থিটা কমন নাও, এখানে আসবে তোমার হচ্ছে cos থিটা -1 কমন নাও, cos থিটা -1 ইকুয়ালস টু 0। এখন হচ্ছে cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, হ্যাঁ। এখন এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0, cos থিটা -1 ইকুয়ালস টু 0, বা cos থিটা ইকুয়ালস টু কত আসবে 1, বা cos থিটা ইকুয়ালস টু cos কত ডিগ্রি ভ্যালু 1 বলো তো 0, বা থিটা ইকুয়ালস টু আসবে তোমার কত 0 ডিগ্রি। এখন তুমি বাকিটা নিয়ে করো এটা, তাহলে 2 cos থিটা -1 ইকুয়ালস টু 0, বা 2 cos থিটা ইকুয়ালস টু 1, বা বা cos থিটা ইকুয়ালস টু আসবে হাফ, cos থিটা ইকুয়ালস টু আসবে হাফ, কত cos কতর ভ্যালু হাফ বলো তো, cos 60 ডিগ্রি, তাহলে cosটা উঠাই দাও, তাহলে আসবে হচ্ছে 60 ডিগ্রি, হ্যাঁ। তো এখানে তোমার প্রশ্নে বলছিল কি থিটা বলছিল সূক্ষ্মকোণ, হ্যাঁ। তাহলে তুমি 0 ডিগ্রি নিতে পারবে না, এটা নিতে পারবে না, তোমাকে নিতে হবে কোনটা 60 ডিগ্রিটা, যেহেতু বলছে থিটা সূক্ষ্মকোণ। এখানে আবার বলছে সমাধান করো, তাহলে দেখো tan স্কয়ার থিটা
ট্যান থিটা দিয়ে এটার সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস আসবে ট্যান থিটা মাইনাস √3 ট্যান থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি ট্যান থিটা কমন নাও, তাহলে আসবে ট্যান থিটা -1। এখানে কি কমন নিবা? √3 কমন নাও, -√3 কমন যদি নাও, ট্যান থিটা -1 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে আসবে তোমার ট্যান থিটা -1 ইন্টু ট্যান থিটা -√3 ইকুয়ালস টু 0। হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে ট্যান থিটা -1 ইকুয়ালস টু 0 অথবা ট্যান থিটা -√3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আসবে তোমার ট্যান থিটা ইকুয়ালস টু 1 বা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান কতর ভ্যালু 1 বলো তো? 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু আসবে তোমার কত? 45 ডিগ্রি। এটা একটা ভ্যালু। এখন এখানে যদি তুমি ইয়া করো, ট্যান থিটা ইকুয়ালস টু আসবে √3 বা ট্যান থিটা ইকুয়ালস টু তোমার আসবে কতর ভ্যালু? √3 বলো তো? 60 ডিগ্রি। তাহলে তুমি ট্যানটা উঠে দাও, থিটা ইকুয়ালস টু আসবে 60 ডিগ্রি। এরপরে হচ্ছে দেখো, এটা সৃজনশীল। এখানে বলছে ABC, তাহলে একটু এঁকে নাও। এটা আমার A, এটা B, এটা হচ্ছে C। B কোনটা? সমকোণ। হ্যাঁ, আর AB 5 সেন্টিমিটার, AB হচ্ছে 5 সেন্টিমিটার, আর BC হচ্ছে 12। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করবা, AC আসবে তোমার হচ্ছে কত? 13। পিথাগোরাস অ্যাপ্লাই করবা শুধু, ঠিক আছে? এখন দেখো এটা তাহলে শেষ। কোন C ইকুয়ালস টু থিটা হলে, আচ্ছা বলছে এটা থিটা, হ্যাঁ, এটা একটু আমি এইভাবে করে আঁকে দিই তো। আচ্ছা, এইভাবে করে আঁকি, মানে ওই ত্রিভুজটাই। তাহলে এটা আমার সিটা আমি এখানে নিলাম, এটা থিটা, এটা আমার এ। আমার হচ্ছে বিসি 12 আর এবি হচ্ছে ছিল 5 আর এসি 13 আসবে। হ্যাঁ, তো এখানে বলছে তোমার কোন সি ইকুয়ালস টু থিটা হলে, তাহলে কোন সিটা কত? থিটা। তোমার কি সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তো, তুমি এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করো, তুমি সাইন থিটা কত জানো বলো তো? এই যে লম্ব বাই অতিভুজ না, 5/13। আর কস থিটা, কস থিটা কি জানো তুমি? ভূমি বাই অতিভুজ, 12/13। ঠিক আছে, অতএব প্রদত্ত রাশি কি? সাইন থিটা প্লাস কস থিটা, এটা কত? 5/13 প্লাস হচ্ছে 12/13, এটা আসবে তোমার 17/13। ঠিক আছে, এবার গ নাম্বারটা দেখি আমরা। তাহলে গ নাম্বারটা দেখো, আমি ত্রিভুজটা একটু কপি করে নিই, আর রাখবো না। হ্যাঁ, চলে গেল। ঠিক আছে, এবার বলছে তোমার হচ্ছে sec স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ আর হচ্ছে sec স্কয়ার এ ইন্টু কস স্কয়ার এ, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড তোমার sec স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। হ্যাঁ, তাহলে তুমি দেখো sec স্কয়ার এ কি হবে? এই যে অতিভুজ বাই ভূমি, তাহলে 13/12 এটার স্কয়ার। আর কোসেকটা কি হবে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, 13/5। এটা যোগ করবা, দেন তোমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে sec স্কয়ার এ ইন্টু কোসেক স্কয়ার এ। তাহলে sec স্কয়ার এ 13/12 এটার স্কয়ার ইন্টু, আর কোসেক স্কয়ার এ হচ্ছে 13/5 এটার স্কয়ার। হ্যাঁ, এই দুইটা ভ্যালু হিসাব করবা। হ্যাঁ, দেখবা দুইটাই ইকুয়াল আসছে। এবার দেখো এই সি এর পরিমাণ, এই যে এইটুকু চাইছে, পিথাগোরাস অ্যাপ্লাই করবা, এটা আসবে তোমার হচ্ছে 2। পিথাগোরাস অ্যাপ্লাই করবা শুধু। হ্যাঁ, এবার বলছে tan a আর tan c এর মান কত? tan a বলতে এইটা, তাহলে দেখো তো tan a আমরা কি জানি? tan থিটা কি? দেখো তো, এই কোণটা যদি নেই, তাহলে লম্ব হচ্ছে এই বাহুটা আর ভূমি হবে তোমার এই বাহুটা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? লম্ব বাই ভূমি √3/1। আর tan c বলছে না, tan c, তাহলে এই কোণটা, তাহলে এটার জন্য লম্ব এইটা আর ভূমি হচ্ছে এইটা, তাহলে 1/√3। ঠিক আছে, তাহলে tan a আর হচ্ছে tan c, তোমার এটা কত আসবে?
√3 প্লাস এটা হচ্ছে 1/√3। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসাবা, দেন এখানে হচ্ছে অ্যান্সারটা লিখবা। এক্স ও ওয়াই এর ভ্যালু চাইছি, এক্স ও ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, তাহলে তুমি tan a ইকুয়ালস টু কত পাইছো বলো তো? √3। এখন দেখো a এর জায়গায় কি লিখতে পারবা? এক্স প্লাস ওয়াই না? আর √3 এর জায়গায় কি লিখতে পারবা? tan 60 ডিগ্রি। তাহলে তোমার এক্স প্লাস ওয়াই কত আসবে? 60 ডিগ্রি। এটা একটা। দেন দেখো tan c, তুমি এখানে দেখো তো c এর জায়গায় কি লিখতে পারবা? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/√3 এর জায়গায় tan কত? 30 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই কত আসবে? 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। এখন এই দুইটা থেকে এক্স ওয়াই এর ভ্যালু বের করবা। এখানে বলছে আর আর কত? tan থিটা না? তাহলে দেখো তো tan থিটা ইকুয়ালস টু হচ্ছে এই যে √3 এর ইনভার্স। তাহলে দেখো tan থিটা এটা কি 1/3, তার আবার রুট আছে, তাহলে 1/√3। তাহলে দেখো tan থিটা কত আসবে? tan 30 ডিগ্রি ভ্যালু 1/√3, তাহলে থিটা আসবে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, এবার বলছে পি প্লাস কিউ ইকুয়ালস টু √2 হলে থিটা এর ভ্যালু বের করতে বলছে। পি কত আমার? সাইন থিটা। আর কিউ কত? কস থিটা ইকুয়ালস টু √2। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে সাইন থিটা এদিকে রাখো, কস থিটা ওদিকে নিয়ে যাও। এর পরের লাইনে তুমি কি করবা? স্কয়ার করে দিবা। হ্যাঁ, তাহলে এটা আসবে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু দেখো, তাহলে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা। এখন তোমার যার পাওয়ার 1 থাকবে বাদ বাকি সবাইকে তুমি তার মতো করবা। তাহলে এটাকে ওর মতো করে নাও, 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা এদিকে আনো, -2 প্লাস 2√2 কস থিটা। এটা এদিকে আনো, মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 0। এখন শুধু হিসাব করে নাও, তাহলে এটা আর এটা কত হয়ে যাবে? -2 কস স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে +2√2 কস থিটা, এটা হয়ে যাবে -1 ইকুয়ালস টু 0। -1 দিয়ে গুণ দাও, তাহলে আসবে 2 কস স্কয়ার থিটা -2√2 কস থিটা +1 ইকুয়ালস টু 0। এখন তুমি এটাকে এভাবে লেখো তো, √2 কস থিটা, এটার হোল স্কয়ার লিখতে পারবো -2 √2 কস থিটা ইন্টু 1 প্লাস এই 1টাকে 1 স্কয়ার লেখো। তাহলে দেখো a স্কয়ার -2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে ফর্মুলায় পড়ে যাচ্ছে না? √2 cos থিটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে তুমি কি লিখতে পারবা? √2 cos থিটা ইকুয়ালস টু 1, বা হচ্ছে তোমার আসবে কত? এটা cos থিটা ইকুয়ালস টু 1/√2। এখন দেখো cos থিটা ইকুয়ালস টু এর জায়গায় তুমি কি লিখতে পারবা? cos 45 ডিগ্রি। তাহলে তোমার থিটা আসবে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছিল মনে হয়। হ্যাঁ, 45 ডিগ্রি প্রমাণ করতে বলছিল। এবার গ নাম্বারটা দেখো, এটা ইকুয়ালস টু 4 হলে তোমাকে দেখাইতে বলছে tan থিটা ইকুয়ালস টু কত হবে? 1/√3 হবে। হ্যাঁ, তাহলে দেখো তুমি এটা 7, পি মানে কত? cos সাইন থিটা, তাহলে 7 সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3, কি হচ্ছে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা -4 এদিকে নিয়ে চলে আসো ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন তুমি দুইটাই তো স্কয়ার আছে, যে কোনো একটা ঠিক রাখো। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 কস স্কয়ার থিটা -4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 7 মাইনাস 7 কস স্কয়ার থিটা প্লাস 3 কস স্কয়ার থিটা -4 ইকুয়ালস টু 0। এবার এটা এটা কাজ করে নাও, তাহলে -4 কস স্কয়ার থিটা, আর এটা আসবে হচ্ছে তোমার কত? +3 ইকুয়ালস টু 0। তাহলে তোমার এটা আসবে হচ্ছে -4 কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? -3, বা ইয়া করে দাও,
কস স্কোয়ার থিটা কত আসবে, মাইনাস দিয়ে গুণ করে দাও 3/4। এবার তাহলে দেখো তোমার কস কস থিটা আসবে হচ্ছে ইয়া করে দাও স্কোয়ার, স্কোয়ার তো না রুট করে দেবা, তাহলে এটা আসবে √3/2। তাহলে হচ্ছে তোমার ইয়া কত আসবে, এই যে থিটাটা, কস থিটা ইকুয়ালস টু আসবে, এটার জায়গায় তুমি লিখতে পারবা কত, কস 30 ডিগ্রি। তাহলে তুমি হচ্ছে কস উঠাই দাও, তাহলে থিটা আসবে কত, 30 ডিগ্রি। এখন আমার প্রুফ করতে বলছিল এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড কত আমার, ট্যান থিটা না, আর থিটার ভ্যালু আমি কত পাইছি 30 ডিগ্রি, আর ট্যান 30 আমি কত জানি 1/√3, ঠিক আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে।